সবচেয়ে বেশি। কিন্তু 2 নম্বর, এটা আস্তে আস্তে মাথা চাড়াতে উঠছে, সেটা যে আমরা হাদিস জগৎকে পুরোটাই অস্বীকার করে দিই। ভাই আছে না নাই? অনেক গ্রামগঞ্জের শহরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মানুষকে যখন আমরা হাদিসের কথা বলতে যাই তখন বলে যে হাদিস, তুমি হাদিস কি করছো? হাদিসটা 200 বছর পরে লেখা হয়েছে, তুমি কোরআনের কথা বলো। ভাই এমন শব্দ শোনা যায় কি যায় না? চলেন আগে আমরা ছোট থেকে বড় দিকে যাব। প্রথম ছোট দিক কোনটা? যে আমাদের মাযহাবের বিরুদ্ধে যত হাদিস যাবে প্রত্যেকটা হাদিসকে অস্বীকার করে দেওয়ার গ্রুপ আছে না নাই? তাদের ছলা কৌশল হচ্ছে এইটা, আমজনতাকে বোঝাচ্ছে যে দেখেন হাদিস বুখারীতে থাকলে মানা যায় না, হাদিস সহিহ মুসলিমে থাকলে মানা যায় না, হাদিসের সনদ যদি সহিহ হয় তারপরে মানা যায় না। উদাহরণ, আল্লাহ নবী সহিহ বুখারী কিতাব তাহারাত 224 নম্বর হাদিসে আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করেছে। আহলে হাদিস তোমরা হাদিস মানার দাবিদার, তাহলে তোমরা কেন দাঁড়িয়ে পেশাব করো না? ভাই আছে না নাই? অনেকে তো সুর দিয়ে বলে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। ভাই একটু কথা শুনেন নাই যে হাদিস মানলে গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে? কেন আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করেছে, নবী 11টা বিয়ে করেছে, এটাও হাদিস, নবী মেরাজে গিয়েছে, এটাও হাদিস, নবীজি এই কাজ করেছে, এটাও হাদিস, এই বলে মানুষকে বিভ্রান্ত করে বলছে দেখেন অতএব হাদিস হলেই হাদিস মানা যায় না, তবে মানতে কি হবে? সুন্নাত। নবী যে কাজগুলো করেছে সেটা সুন্নাত, তারা এইভাবে বলছে। মানে এটাও এক ধরনের হাদিসকে অস্বীকার করা, যেটা আমরা সর্বদা বাংলাদেশ থেকে শুরু করে এই বারে সাগির ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এই ফিতনা নতুন করে আবিষ্কার হয়েছে ব্রিটিশ আমলে। কোন আমলে? ব্রিটিশ আমলে। এই আন্দোলন কোনোদিন ছিল না যে আমরা হাদিস মানবো না সুন্নাত মানবো। কেন? মুহাদ্দিস এবং ফুকাহাদের দৃষ্টিকোণ থেকে হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই। সুন্নাত ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। মুহাদ্দিসগণ যখন আকীদার উপরে গ্রন্থ রচনা করেছে তার কিতাব সুন্নাহ এই নামে গ্রন্থ আছে না নাই? ইমাম লালকাই রাহিমাহুল্লাহর কিতাবুস সুন্নাহ গ্রন্থ আছে, ইমাম মানাবী রাহিমাহুল্লাহর কিতাবুস সুন্নাহ গ্রন্থ আছে। মূলত গ্রন্থগুলো আকীদার নাম দিয়েছে সুনান, বা সুনান আবু দাউদ, সুনান তিরমিজি, সুনান নাসাই। ভাই এই হাদিসের গ্রন্থে কি শুধু সুন্নাত আছে না হাদিস আছে? শুধু হাদিস আছে না সুন্নাত আছে? এটা হাদিসও আছে আবার সুন্নাতও আছে। যখন তারা বলবে যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, ওই ব্যক্তিকে পাল্টা প্রশ্ন করেন যে হুজুর আপনার কথা ধরে নিলাম, বুঝে নিলাম যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, তো হাদিস কাকে বলে? হাদিস কাকে বলে? আল্লাহ নবীর কথা, আল্লাহ নবীর কাজ, আল্লাহ নবীর সমর্থন এবং নবীর শারীরিক গঠন, এই চারটেকে মুহাদ্দিসদের পরিভাষায় হাদিস বলা হয়। এগুলোর জন্য কোনো রেফারেন্সের প্রয়োজন নেই। যারা বলছে হাদিস মানে সুন্নাত মানতে হবে তাকে পাল্টা প্রশ্ন করে বলেন যে ভাই সুন্নাত কাকে বলে? উনি দেখেন চট করে জবাব দিয়ে বলবে সুন্নাত মানে নবী যে কাজ করেছে এটাকে সুন্নাত বলে। কথা কি বুঝতে পারলেন? হাদিস কি? নবীর কথা কাজ সমর্থন। যদিও সুন্নাতের অর্থ মুহাদ্দিসগণ এটাই করেছে, নবীর কথা কাজ সমর্থন। যারা সুন্নাত মানে দাবিদার, হাদিসকে অস্বীকার করছে, তাদের সুন্নাতের সংজ্ঞা নবী যে কাজ করেছে ওটাই সুন্নাত। দাবি কি? হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। এর পাল্টা প্রশ্ন আপনারা করেন, টিট ফর ট্যাট প্রত্যেকটা আহলে হাদিস এর জবাব আপনি জেনে রাখেন। যখনই বলবে সুন্নাত মানতে হবে, জিজ্ঞেস করেন সুন্নাতের সংজ্ঞা কি? বলতে বাধ্য নবী যে কাজ করেছে সেটাই সুন্নাত। তুই যদি সুন্নাত যদি এটাই হয় তো আল্লাহ নবী 11টা বিয়ে করেছে, বা এটা হাদিস না সুন্নাত? নবীর কর্ম সুন্নাত। তো 11টা বিয়ে কারা করবে? যারা সুন্নাত মানে দাবিদার। যারা সুন্নাত মানে দাবিদার তাদেরকে 11টা বিয়ে করতে হবে। আমরা বলি আমরা হাদিস মানি, হাদিস আমাদের না শেখাচ্ছে মানসিক আছে, আমরা কিভাবে মানি, আমাদের ফাহাম কি, এটা পরে আলোচনা হবে। যারা বলছে সুন্নাত মানতে হবে, সুন্নাত মানে নবী যে কাজ করেছে সেটাই সুন্নাত, তো 11টা বিয়ে করা এটা আমরা করবো না তারা করবে? মানে মাথায় ঢুকেছে কি না? ঘুম থেকে উঠেছেন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা দাঁড়িয়ে পেশাব করেছে, এটা নবীর কর্ম নয়, এটা নবীর কাজ নয়। সুন্নাত কি? নবী যে কাজ করেছে। তো যারা বলছে দাঁড়িয়ে পেশাব করবে এটা আহলে হাদিস, জি না, এটা তোমরা করো আগে। কারণ তোমরা বলছো সুন্নাত মানে দাবিদার, সুন্নাত তো নবীর কর্ম। 3, যারা বলছে হাদিস মানবো না তাদেরকে বলেন ভাই জান্নাতের যে বর্ণনা আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, যাওয়ার পরে জান্নাতের বর্ণনা দেখে এসেছে, নবী জবান দিয়ে বলেছে, এগুলো হাদিস না সুন্নাত? নবীর কথা হাদিস না সুন্নাত? এটা হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত। যারা বলছে হাদিস মানা যাবে না তাদেরকে বলেন জান্নাতের যতগুলো বর্ণনা আছে অস্বীকার করে দেখে একবার জাহান্নামের বর্ণনা আছে না নাই? এটা হাদিস না সুন্নাত?
তাদের পরিভাষায় গেলে এগুলো হাদিস। তো জাহান্নামের এই ভয়ঙ্কর আজাবের কথা অস্বীকার করে দেখো, কবরের আযাব এটা হাদিস না সুন্নাত? এটাও হাদিসের অন্তর্ভুক্ত তাদের পরিভাষা অনুযায়ী। তার মানে আমরা এখান থেকে বোঝানোর চেষ্টা করছি, যারা বলছে হাদিস মানতে হবে সুন্নাত মানতে হবে, তাই 3-4টে জবাব দেন, ইনশাআল্লাহ দেবেন আপনার সামনে তারা এমন ভাবে মাথাটাকে নত করে দিবে, মনে হবে যে আপনি একজন সাপকে বসে নিয়ে চলে এসেছেন। জবাব আসবে ইনশাআল্লাহ। অনেক তারা এরকম কথা আলোচনা করেছে আমাদের তরফ থেকে, যেমন জবাব গেছে, জবাব এখন পর্যন্ত আসে নাই। তারপর আপনি আরেকটা বলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কার ভাই মাশহুর কল ইজা সাল হাদিসু ফাহুয়া মাযহাবি, ইমাম আবু হানিফার মাযহাব সুন্নাত না হাদিস। তিনি কি বলছেন? যেমন সহিহ হাদিস পাবে সেটা আমার মাযহাব, তাই না ভাইজান? তার মানে বলতে গেলে ইমাম আবু হানিফার মাযহাব হচ্ছে এটা যে সহিহ হাদিস। মূলত আমরা হাদিস আর সুন্নাতের মধ্যে আহলে হাদিস আমরা কোনো পার্থক্য করি না। যেহেতু অভিযোগ আসছে তাই তাদের স্ট্যান্ডার্ড থেকে জবাব দেওয়ার দরকার আছে না নাই? এটাকে আমার ভাষাতে বলা হয় টিট ফর ট্যাট, অ্যান্টি ভেনাম। মানে তুমি যেইভাবে আমাদের আহলে হাদিসকে মাপতে আসবে আমি তোমাকে সেইভাবে মেপে দেখিয়ে দেব তোমার যে দাবি, যে অভিযোগ সম্পূর্ণ পরিপূর্ণ, এটা মিথ্যা ছাড়া আর কিছুই না। চলেন, এটা তো সামান্য। যারা পুরো হাদিস জগৎকে অস্বীকার করে, বলে আমরা হাদিসই মানি না, তাদের যুক্তি কি? তাদের যুক্তি হচ্ছে এটা, দেখেন ভাই, কোরআন হচ্ছে পরিপূর্ণ, কোরআনের বহির্ভূত কোনো ওহী নেই। কিন্তু আমাদের আহলুস সুন্নাহ আহলুল হাদিসদের আকীদা হচ্ছে এইটা, ওহী কয় রকমের হয়, ওহী কয় ভাগে বিভক্ত, ওহীয়ে মাতলু আর ওহীয়ে গায়র মাতলু। ওহীয়ে মাতলু মানে সম্পূর্ণ আল কোরআন যেটা তেলাওয়াত করা হয়, আর ওহীয়ে গায়র মাতলু যেটা ভাবটা হচ্ছে আল্লাহর ভাব সম্প্রসারণ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক শ্রেণীর ব্যক্তি আছে যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, এমন মানুষ আছে না নাই? তাদের যুক্তি কি? যে কোরআনটা পরিপূর্ণ, আল্লাহ নবীর উপরে যে গ্রন্থ অবতীর্ণ হচ্ছে কোরআন, হাদিস অবতীর্ণ হয় নাই, অতএব যে গ্রন্থ অবতীর্ণ হচ্ছে কোরআন, তাই আমরা হাদিস মানি না। এখন আমাদের সঙ্গে তাদের ডিল করতে হবে আলাদাভাবে। আপনি যতই তাদেরকে হাদিস থেকে দেখান যে ভাই দেখেন হাদিস আল্লাহ নবী বলছেন যে আমার উপরে হাদিস অবতীর্ণ হয়েছে, তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের দুটো জিনিস ছেড়ে গেলাম, এই দলিলগুলো তাদের কাছে দলিল না। কেন? কারণ তারা হাদিসকে অস্বীকার করে। তো যেটাকে অস্বীকার করে সেটাকে দিয়ে দলিল দেওয়া যাবে? দলিল দিলে মানবে না। তাই তাদেরকে দলিল দিতে হবে কোরআন থেকে। কোথা থেকে? তাকে কোরআন দিয়ে ইনশাআল্লাহ জবাব দেওয়া যাবে। চলেন, তাদের সঙ্গে প্রথম ডিল করবেন এটা দিয়ে যে ভাই নবীর উপরে বা নবীদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোরআন তথা কিতাবের বহির্ভূত কোনো ওহী অবতীর্ণ করেছেন কি করেন নাই? তারা নিঃসন্দেহে জবাব দিয়ে বলবে যে নবীদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কিতাবই নাজিল করেছেন, কিতাবের বাইরে কোনো জ্ঞান দেয় নাই। এটা কাদের দাবি? তাদের দাবি। যারা হাদিস অস্বীকার করে তারা একদম প্রত্যেকের দাবি এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সঙ্গে যোগাযোগ করেছেন কিতাবের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিতাবের মাধ্যমে। তবে এটা কোরআনের আলোকে সম্পূর্ণ মিথ্যা। কেন? সূরা শুআরা আয়াত নম্বর 51 আল্লাহ পরিষ্কারভাবে জানাচ্ছেন যে কোনো ব্যক্তির জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সঙ্গে যোগাযোগ করবেন ডিরেক্ট সরাসরি, বরং আল্লাহ যোগাযোগ করেন তিনটে কোয়ালিটিতে। কয়টা কোয়ালিটিতে? তিন ভাবে। এক, আল্লাহ ডিরেক্ট নবীদের দিলের উপরে একদম ওহী অবতীর্ণ করতে থাকেন। দুই, পর্দার অন্তরাল থেকে। কোথা থেকে? পর্দার অন্তরাল থেকে। তিন, কোন ফেরেশতার মাধ্যমে। মানে আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করে মাধ্যম কয়টা? আল্লাহকে দুনিয়াতে আসে, কথা বলেন, আল্লাহ দুনিয়াতে এসে কিতাব দিয়ে যাবে? আল্লাহ তো আসেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে ওহী করবেন, ওহী করার ওয়ে রাস্তা পদ্ধতি কয়টা? সূরা শুআরার 51 নম্বর আয়াত থেকে আমরা পাই তিনটা। এক, আল্লাহ ডাইরেক্ট ওহী নবীদের হৃদয়ের মধ্যে মানে মুখস্থ করিয়ে দেয়, সিনাতে দিয়ে দেয়। দুই, ফেরেশতা জিবরিল এসে কিছু কিছু ওহী দিয়ে যায়। তিন, আল্লাহ পর্দার অন্তরাল থেকে নবীদের সঙ্গে কথা বলে। উদাহরণ দিই আপনি বুঝতে পারবেন। আরেকটা কোয়ালিটির ওহী পাওয়া যায় সূরা সাফফাত 37 আয়াত নম্বর 2। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে তার সন্তানকে কুরবানি করতে বলেছিল কিসের মাধ্যমে? জিবরাইলকে দিয়ে। জিবরাইলকে দিয়ে কিভাবে? স্বপ্নে। তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম। মানে নবীদের স্বপ্ন এটা ওহী। যারা বলছে যে নবীদের সঙ্গে শুধুমাত্র আল্লাহ যোগাযোগ করে কিতাবের মাধ্যমে, তার মানে এই এক আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যে না, আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করে টোটাল 4টে মাধ্যম। কয়টা মাধ্যম পাওয়া গেল?
চারটে, এক ফেরেশতা, দুই স্বপ্ন, তিন পর্দার অন্তরাল থেকে, আর 4 নাম্বার ডাইরেক্ট আল্লাহ ওহী দিয়ে দেয়। এই 4টে পদ্ধতি। এবার যারা হাদিসকে অস্বীকার করে, যারা নিজেদেরকে দাবি করছে আমরা আহলে কোরআন, তাদের পাল্টা প্রশ্ন করেন, বলেন তো ভাইজান আমাদের কাছে যে আল কোরআন এসেছে এটা কে দিয়েছে? বলবে জিবরাইল এসে দিয়েছে। সূরা শুআরা আয়াত নম্বর 94 থেকে 95। তার মানে বোঝা গেল আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করে 4টে পদ্ধতিতে, কিন্তু কোরআন অবতীর্ণ হয়েছে মাত্র একটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? কয়টা? আরে একটা। আরে কোরআন তো জিবরাইল এসে দিয়েছে নবীকে, আল্লাহ নবী হিফজ করেছে, সাহাবীদেরকে মুখস্থ করে দিয়েছে। তো কোরআন অবতীর্ণ হচ্ছে তো একটা পদ্ধতি, এখনো 3টে পদ্ধতি আছে না নাই? আছে না নাই? পর্দার আড়াল থেকে আল্লাহ ওহী করেন, এটা কোরআনের দাবি। যদি বলে না আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ মানে পর্দার অন্তরাল থেকে কথা বলেনি, তাহলে কোরআনের এই আয়াতকে তারা কি জবাব দেবে? আল্লাহ নবী যে পর্দার অন্তরাল থেকে কথা বলেছে তার জ্বলন্ত দৃষ্টান্ত সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 1, যেটা মেরাজে গিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে নবী কথা বলেছেন কি বলেন নাই? আরো জোরে কথা বলেছে কি বলে নাই? কিসের মাধ্যমে বলেছে? পর্দার অন্তরাল থেকে। তার মানে কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ জানিয়েছেন নবীদের সঙ্গে যোগাযোগ করেন পর্দার অন্তরাল থেকে। মেরাজের রাত্রিতে এই ধরনের আল্লাহ নবী ওহী পেয়েছে কি ভাই নাই? ওই যে 50 ওয়াক্ত সালাত আস্তে আস্তে 5 ওয়াক্ত হলো, এটা পর্দার অন্তরাল থেকে ডাইরেক্ট কোরআন মাজিদ আল্লাহ 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেনি। 3, তাদেরকে প্রশ্ন করেন যে আল্লাহ নবীর 23 বছর জীবনী, নবুয়ত জীবনী, এই জীবনীতে জীবনে আল্লাহ নবী কখনো স্বপ্ন দেখেছে? কথা বলেন। স্বপ্ন দেখা সম্ভব কি সম্ভব নয়? নবী স্বপ্ন দেখেছে কি দেখে নাই? আরে নবীর স্বপ্ন তো দেখবে, মানুষের ফিতরাত এটা। কেউ যদি বলে যে না 23 বছর জীবনীতে নবী স্বপ্ন দেখে নাই, এটা মানুষের ফিতরাতের বাইরে। আর আমরা কোরআন থেকে জেনে নিয়েছি যে স্বপ্ন হচ্ছে এক প্রকারের ওহী। নবীদের স্বপ্ন হচ্ছে সত্য। নবী ঈসা আলাইহিস সালাম স্বপ্ন দেখেছে, ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছে, তা আল্লাহ নবী জীবদ্দশা থেকে স্বপ্ন দেখে নাই। যদি স্বপ্ন দেখে তো সেই স্বপ্নটা ওটাকে কোরআনে থাকবে না নবীর জীবনীতে আলাদাভাবে থাকবে? কোন দিকে থাকবে? মানে কথা কি খুব ভারী হচ্ছে আপনাদের জন্য? আগে ওহীটা বোঝেন। কারণ আমাদের দাবি সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। কিন্তু কেউ যদি বলে আমরা 1 প্রকার ওহী মানি, বাকি 4 প্রকার ওহী আমরা মানি না, তো তাদেরকে জবাব এটাই যে আল্লাহ নবী 23 বছর জীবনীতে অবশ্যই নিশ্চিত তিনি কোন স্বপ্ন দেখেছেন, আর সেই স্বপ্ন সেটা কোরআনে কখনো থাকা সম্ভব নয়। এটার জন্য আলাদা কোনো গ্রন্থ লাগবে, সেটাকে আমাদের ভাষাতে আমরা বলি হাদিস। কি বলি? হাদিস। তার মানে বোঝা গেল 4টে পদ্ধতি আল্লাহ নবীর সঙ্গে যোগাযোগ করেছেন। চলেন আরো কিছু প্রমাণ দিই। চাচা, নবী আদমের নাম শুনেছেন? শুনেছেন? কে কে শোনেন না একটু হাত তোলেন। আমার কথা বোঝা যায় না? নবী আদম আলাইহিস সালাম নবীর নাম কে শোনেন নাই? তারা একবার হাত তোলেন। কি রে ভাই, সবাই শুনেছেন তার মানে? আচ্ছা, তাদের দাবি কি? যে আল্লাহ নবীদের সঙ্গে যোগাযোগ করে কিতাবের মাধ্যমে, কিতাবের বহির্ভূত আল্লাহ নবীদের সঙ্গে কন্ট্যাক্ট করে না, ওহী দেয় না। আচ্ছা, নবী আদমের ব্যাপারে সূরা বাকারা 2 আয়াত 30 থেকে 40, সূরা সাদ 70 থেকে 75, সূরা তাহা 115 থেকে 120 নম্বর আয়াত, বিভিন্ন জায়গাতে আল্লাহ কমকে 50 খানা আয়াত অবতীর্ণ করেছে। আর সকলেই জানি আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে জান্নাত যখন দিয়ে দিলেন, বলেন তুই জান্নাতে যাও, যা মন চাইতে খাও, পান করো, গাছের কাছে যেও না। এই যে নবী আদমের সঙ্গে আল্লাহ কথা বলেন জান্নাতে, এই কথাগুলো নবী আদমকে কি আল্লাহ কোরআন মানে কোন কিতাবের মাধ্যমে দিয়েছে না ডিরেক্ট বলেছে? বুঝতে পারলেন না মনে হয়? আরে তারপরে তো আল্লাহ বলছে, যেমন নবী আদম সালাম যেমন তুই গাছে গাছে গেলেন, আল্লাহ রাগান্বিত হলেন, তারপরে বললেন তোমরা নেমে যাও, আমি দুনিয়াতে কিতাব পাঠাবো। নবী আদমকে তো আল্লাহ কোনো কিতাব দেয় নাই, কিন্তু আল্লাহ দীর্ঘদিন নবী আদমের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন কি রাখেন নাই? তো এগুলোকে কি বলবেন? এগুলো কিতাব আকারে আল্লাহ দেয় নাই, এগুলো তো আলাদা ওহী। আমরা এই ওহীগুলোকে বলি মূলত নবীদের সঙ্গে আল্লাহ কিতাব বাদ দিয়ে আল্লাহ ডাইরেক্ট যোগাযোগ করতেন। তার মধ্যে একটা আমরা প্রমাণ পেলাম, নবী আদম আলাইহিস সালাম পেয়েছি কি ভাই নাই? 2, নবী মূসা আলাইহিস সালামের নাম শুনেছেন? তাকে তওরাত কখন দেওয়া হয়েছে? মূসা নবী তওরাত কখন পেয়েছে? সূরা হুদ খোলেন, সূরা নূহ আয়াত 14 থেকে 64 পর্যন্ত ডিটেইল পড়তে থাকেন। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তওরাত দিয়েছে, যখন ফেরাউনকে পানিতে চুবিয়ে ডুবিয়ে মেরে দিয়েছে। তারপরে আল্লাহ বললেন যে মূসা তুই তুর পাহাড়ে কাছে যাও,
নবী মুসা তুর পাহাড়ের কাছে গিয়েছে, তারপরে আল্লাহ কি দিয়েছেন? তওরাত দিয়েছেন। তওরাত দেওয়ার আগে আল্লাহ যে মুসাকে বলেন, মুসা যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও। মুসা তোমার হাতে কি এই যত ঘটনা, এটা আল্লাহ ডাইরেক্ট নবী মুসার সঙ্গে কথা বলেছে কিতাবের বাইরে। তার মানে বুঝতে পারলাম কিতাবের বাইরেও নবীদের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট ওই করতেন কি করতেন না। তার মানে আমি এতটুকু বোঝানো আপনাকে চেষ্টা করলাম, পৃথিবীতে এমন কোন নবী রাসূল নেই যাদের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলেনি বা ওহী করেনি। যে কোনো মাধ্যমে আল্লাহ ওহী করে জানিয়ে দিয়েছেন, কিন্তু কিতাব এসেছে অনেক পরে। তো এটা যদি হয়, নবী ঈসা আলাইহিস সালামের জীবনী পড়েন, তাকেও দেখবেন তার নবুয়তের আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি তিনি কথা বলেছেন, বিভিন্ন রকম ফেরেশতা পাঠিয়ে তাকে জানিয়ে দিয়েছেন। সূরা সাফফাত পড়েন 102 নম্বর আয়াত, ইসহাক আলাইহিস সালাম যে দুনিয়াতে জন্মগ্রহণ করবে, এটা নবী ইব্রাহিমকে কে জানিয়েছে? ফেরেশতার মাধ্যমে। তার মানে বোঝা যাচ্ছে ফেরেশতার মাধ্যমে যে ইসাকের জন্ম হবে, নিঃসন্দেহে সহিফা ইব্রাহিমে আল্লাহ অবতীর্ণ করেনি। এটা গ্রন্থ ছাড়া আলাদাভাবে যোগাযোগ করা এতগুলো ঘটনা, যে কোনো নবী, শুধু জাস্ট নুকতাগুলো আপনাকে বের করে দিলাম। এখন জীবনী যখন পড়বেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে আল্লাহ বান্দার সঙ্গে কিতাব বাদ দিয়ে আল্লাহ যোগাযোগ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত শুধু এখন অনেক মানুষের প্রশ্ন, বিশেষ করে বাংলাদেশে, তার নাম নিচ্ছি না, তারা বলছে যে ভাইজান বুঝলাম সব কথা, তো হাদিস যে মানতে হবে, আর হাদিসের সনদ আছে, কোরআনের সনদ লাগে না কেন? ভাই বলে কি বলে না যে হাদিসের সনদ লাগে, কোরআনের সনদ কই? আমার জবাব, ভাই কোরআনের সনদ নেই। কোরআনের মূলত 3টে সনদ আছে। কয়টা? এক, প্রথমে আল্লাহ, তারপর জিবরিল, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবী। এটা কি কথা বলেন? এটা সনদ নয়? কোরআনও যে সনদ, হাদিসে অনুরূপ সনদ পাওয়া যায়। তাছাড়া আমাদের গোটা বিশ্বে যতগুলো কোরআন এখন প্রচলিত আছে, অধিকাংশ কোন কোরআন? হাফস কিরাত। হাফস কিরাতের সনদ আছে না নাই? ইবনে মাসউদের আলাদা কিরাত, ইবনে আব্বাসের আলাদা কিরাত, এগুলো নিয়ে আলোচনা করতে চাই না, অনেক গভীর আলোচনা। তাই যারা বলছে যে হাদিসের সনদ লাগে, কোরআনের সনদ লাগে না, এরা কোরআনের ইতিহাস সম্পর্কে নিজেরাই তারা কোনো কিছু জ্ঞানই রাখে না। চলেন আরেকটা অভিযোগ। আচ্ছা, আবু হুরায়রা জন্মগ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন 7 হিজরি। কত হিজরি? ইসলাম পূর্ণ হয়েছে 10ম হিজরি, নবী মৃত্যুবরণ করেছে 11 হিজরি। তাই আবু হুরায়রা সব জায়গায় কিভাবে বেশি হাদিস বর্ণনা করতে পারলেন? একটা অভিযোগ আছে না নাই? এটা তো মানে যৌক্তিক একটা কারণ যে আবু বকরের হাদিস খুব বেশি পাওয়া যায় না, ওমরের হাদিস খুব বেশি পাওয়া যায় না, ওসমানের হাদিসে খুব বেশি পাওয়া যায় না। তো আবু হুরায়রা 7 হিজরিতে ইসলাম গ্রহণ করেছে, খাইবারের যুদ্ধের পরে মাত্র 3 বছর হাদিস চর্চা করেছে। 3 বছরে সবচেয়ে বেশি হাদিস তিনি মুখস্থ করলেন কিভাবে? এই বলে তারা অভিযোগ এনেছে। নতুন অভিযোগ, জবাব লাগবে কি লাগবে না? আচ্ছা বলেন তো, 1 বছর কত দিনে হয়? 365 দিন। 3 বছর সমান কত দিন? 1095 দিন। আপনার জন্য অঙ্ক করে নিয়ে এসেছি, চিন্তা করিয়েন না। 3 বছর মানে কত? 1095 দিন। আবু হুরায়রা হাদিস মুখস্থ করার জন্য সময় পেয়েছে 3 বছর তথা 1095 দিন। আবু হুরায়রা হাদিস কতগুলো বর্ণনা করেছে? কতগুলো? বিভিন্ন বর্ণনা আছে, কমপক্ষে 5,500। আপনি এটাই ধরে নেন, বা 5,000, 6,000 ধরে নেন যে আবু হুরায়রা 6,000 হাদিস তিনি মুখস্থ করেছেন। সময় কতদিন লেগেছে? 1095 দিন। গোটা বাংলাদেশে যারা কোরআনের হাফেজ হয়, কোরআনের আয়াত কতগুলো আছে? 6,236টা। মুখস্থ করতে সময় কতদিন লাগে? 6 মাস, 7 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর। তো কোরআন গোটা যদি 6,236টা আয়াত যদি একটা বাচ্চা শিশু যদি মাত্র 2 বছর, 1.5 বছর, 1 বছর মুখস্থ করতে পারে, আবু হুরায়রার মতো সাহাবী 3 বছরে মাত্র 5,000 হাদিস মুখস্থ করা, এটা কোনো ব্যাপার? কথা বলেন। তা হাদিসের মধ্যে তো অনেক ভাগ আছে,
যে নবীকে কিভাবে নামাজ পড়তে দেখলেন, এটা কি মুখস্থ করার জিনিস না দেখেছে বলে দিতে পারবে? কথা বলেন। নবীজির শারীরিক গঠন আবু হুরায়রা বর্ণনা করেছে, এটা কি মুখস্থ করার জিনিস না দেখে মানে দেখে সে গোটাটা বলে দিতে পারবে? পারবে। তার মানে আমরা বুঝলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 1095টা দিন তিনি পেয়েছেন, প্রতিদিন মাত্র 5খানা করে যদি হাদিস মুখস্থ করে তাহলে 5774টা হাদিস মুখস্থ করা সম্ভব। ভাই 5টা হাদিস মুখস্থ করা কি কঠিন? কথা বলেন। 5টা হাদিস মুখস্থ করা কি কঠিন প্রতিদিন? বা আপনাদের মাদ্রাসাতে মার্কাজে যতগুলো ছাত্র আছে তারা প্রতিদিন 2-3 পৃষ্ঠা করে মুখস্থ করতে পারে না? যদি আমাদের বাঙালি ছাত্ররা আরবি নতুন একটা ভাষা সে যদি প্রতিদিন 4-5 পৃষ্ঠা করে মুখস্থ করতে পারে, আবু হুরায়রার মতো সাহাবী যার জন্য আল্লাহ দোয়া করে দিয়েছেন সে প্রতিদিন 5খানা হাদিস মুখস্থ করতে পারবে না, এটা আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কিন্তু যারা বিশ্বাস করে না এদেরকে কি বলবেন? নব্য আবু জাহেল, মানে হচ্ছে নতুন যুগের আবু জাহেল। তারা এইভাবে আবু হুরায়রাকেও তারা রদ করার চেষ্টা করছে। সম্মানিত সুধী, আর একটা অভিযোগ বারবার করা হয় যে হাদিস লেখা হয়েছে 200 বছরে। কত বছরে? যে আল্লাহ নবী মারা গেছেন 11 হিজরি, ইমাম বুখারীর জন্ম 194 হিজরি, মৃত্যু 256 হিজরি। অতএব হাদিস লেখা হয়েছে 200 বছর পরে। এটা ডাহা, মিথ্যা কথা। কেন? হাদিস ইমাম বুখারী প্রথম রচনা করেনি। ইমাম বুখারীর উস্তাদ আছে না নাই? ইমাম বুখারীর উস্তাদের নাম আবু বকর ইবনে আবি শাইবা, মৃত্যুবরণ করছে 235 হিজরিতে। জগৎ বিখ্যাত গ্রন্থ নাম হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা। लगभग 38,000 হাদিস আছে। যারা হাদিস অস্বীকারী তারা কোনোদিন এই তথ্য আপনাকে দেবে না। তথ্য দেয়, কথা বলেন। ইমাম বুখারীর উস্তাদের আরেকজনের নাম আব্দুর রাজ্জাক সানানি রাহিমাহুল্লাহ, মৃত্যুবরণ করছে 211 হিজরি। তার জগৎ বিখ্যাত গ্রন্থ মুসান্নাফ আব্দুর রাজ্জাক, প্রায় 40,000 হাদিস সেই গ্রন্থের সংকলন করা হয়েছে। মানে আপনাকে হাদিস অস্বীকারীরা বুঝাতে চায় যে হাদিস প্রথম আবিষ্কার করেছে ইমাম বুখারী, তার জন্য তার 200 হিজরিকেই তারা মূলত গণনা করে। এটা তো ডাহা, এটা মিথ্যা কথা, এটা হচ্ছে দাজ্জাল। এরা কি কথা বলেন? এরা দাজ্জাল। কেননা ইমাম বুখারী উস্তাদরা হাদিসের গ্রন্থ রচনা করে গেছে। ইমাম বুখারী আরেকজন উস্তাদ ইমাম হুমায়দি রাহিমাহুল্লাহ 166 হিজরিতে মৃত্যুবরণ করেছে, তার মুসনাদে হুমায়দি আছে। ইমাম বুখারীর আরেকজন উস্তাদ আলী ইবনুল মাদিনী, তারও হাদিসের গ্রন্থ মজুদ আছে। ইমাম বুখারীর তার উস্তাদ ইমাম শাফি, তারও মুসনাদে শাফি হাদিসের গ্রন্থ মজুদ আছে। ইমাম শাফির উস্তাদ ইমাম মালিক, তারও মুয়াত্তা মালিক গ্রন্থ মজুদ আছে। ইমাম মালিকের উস্তাদ ইমাম নাফে ইবনে ওমর, তারও হাদিসের অনেকগুলো পান্ডুলিপি পাওয়া যায়, কিন্তু আপনাদেরকে এগুলো তারা সহজে বলতে চাই। কথা বলেন। তার মানে আপনি ডাইরেক্ট বলে দিবেন যখন বলবে হাদিস থেকে আছে 200 বছর পর। জি না, ইমাম বুখারী প্রথম হাদিস রচনা করে নাই। ইমাম বুখারী উস্তাদ রচনা করেছে, তার উস্তাদ রচনা করেছে, তার উস্তাদ রচনা করেছে। সাহাবীরাও হাদিসের গ্রন্থ রচনা করেছে। সহিফে সাদেকা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের এখন পর্যন্ত দুনিয়াতে বিদ্যমান আছে, মাকতুয়ায়ে শামালাতে পাওয়া যায়। পিডিএফ বই আপনি ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তারও হাদিসের গ্রন্থ পাওয়া যায়। জাবের বিন আব্দুল্লাহ, সহিফে জাবের বিন আব্দুল্লাহ, তারও হাদিস পাওয়া যায়। সম্মানিত সুধী, এতগুলো আপনাকে শুধু কথা বললাম মূলত যারা হাদিসকে অস্বীকার করে। মূল পয়েন্ট মনে রাখবেন যে আল্লাহ কোরআনের বাইরে নবীদেরকে ওহী দিয়েছে। এই ওহীগুলো কোথায় আছে নিয়ে এসে দেখাও। যা নবী আদমকে দিয়েছে, নবী ইব্রাহিমকে দিয়েছে, মুসা আলাইহিস সালামকে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে, আমাদের নবীকেও কোরআনের বাইরে অনেকগুলো জ্ঞান দিয়েছে। আমি আপনার সামনে এই কয়টা পয়েন্ট উপস্থাপন করলাম। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ায় প্রার্থনা, আল্লাহ যারা হাদিসের বিরুদ্ধে, হাদিসের দুশমন, তাকে দুনিয়া থেকে তুই মিটিয়ে দাও। চলে বলি আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।